আজ শনিবার বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন। এই নির্বাচন হয়ে আসছে 1983 সাল থেকে। ব্যবসায়ীদের মধ্যে, শিলিগুড়ির ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে বড় নির্বাচন হিসেবে কিন্তু এই নির্বাচনটিকেই ধরা হয়। এই বিধান মার্কেট নিয়ে বিভিন্ন সমস্যা রয়েছে, অবৈধ পার্কিং থেকে শুরু করে যাতায়াতের সমস্যা রয়েছে, অবৈধ নির্মাণ, মালিকানার একটি সমস্যা রয়েছে। বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু তাদের ম্যানিফেস্টো ইতিমধ্যেই দিয়েছেন। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই নির্বাচন এবং আগামীকাল অর্থাৎ 8 তারিখ এই নির্বাচনের ফলাফল। এই নির্বাচনে রয়েছেন 43 জন প্রার্থী, যাদের মধ্যে একজন নির্দল প্রার্থীও রয়েছেন। 1711 জন এবার এই নির্বাচনে অংশগ্রহণ করছেন, যারা এই নির্বাচনে তাদের মতদান দেবেন। এবং প্রত্যেকবারের ন্যায় এবারও খুব সুন্দরভাবে ভোটটা হচ্ছে এবং আশা করি শিলিগুড়ি এখন প্রত্যেকটা বাজারেই, বড় বড় বাজার বেশিরভাগটাই ভোটের মাধ্যমে হয়। এটা একটা টেন্ডেন্সি হয়ে গেছে। আগে আমরা নমিনেটেড করে দিলাম, এখন ব্যবসায়ীরা বলে নমিনেটেড হবে না, একদম ইলেকশনের মাধ্যমে কমিটি হবে। সেইভাবে আমরা কমিটিগুলো করছি। এবং বিধান মার্কেট মনে রাখবেন যে শিলিগুড়ির এক্সেপশনাল, এবং শিলিগুড়ির হার্ট অফ দ্য শিলিগুড়ি এটা হচ্ছে বিধান মার্কেট। এখানে যখন ভোট হয়, মানুষের মনে এবং সাধারণ মানুষের মনে, ভোটারদের মনে, ব্যবসায়ীদের মনে একটা আলোড়ন সৃষ্টি হয়। দেখছেন কতভাবে ভিড় এবং সুন্দরভাবে হচ্ছে। আমরা সুন্দরভাবে পরিচালনা করি, একদম নিরপেক্ষভাবে, কাউকে আমরা চিনি না আজকে এই ইলেকশনের দিন। এরা 12 বছর আসছে, এদের প্যানেল ওই প্যানেলের নামে আসছে। আমরা একাই দাঁড়াতাম, আগে সবাই পার্সোনালি দাঁড়াতাম, যে জিতে এসে আমরা করতাম। 200% আমাদের প্যানেল জিতবে। এখন 1 নম্বর হলো পার্কিং, একটু দেখব ডুয়ার্স বাস স্ট্যান্ডের ওখানে অনেকটাই জায়গা আছে। ডুয়ার্স বাস স্ট্যান্ডের অফিসটাও আছে, আর বাস স্ট্যান্ডে কিছুটা জায়গা আছে, ওখানে দেখব। আর ড্রেন ফেন পরিষ্কার করে কিছুটা দেখব, আর ড্রেন বানানোর চেষ্টা করব, কয়েকটা খারাপ আছে। আর ওয়াটার ট্যাঙ্ক করতে হবে 3টা, সব রেডি হয়ে আছে, মোটামুটি হয়ে যাবে আমাদের। আর ইনার সেক্টর সুন্দরায়ন করব, বিল্ডিংটা তো হয়ে আছে, ওটা সুন্দরায়ন করব। আর মার্কেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। বাথরুমগুলো হাইজেনিক না, ওটা হাইজেনিক করার চেষ্টা করব। আমরা যেরকম ড্রেনেজ কিছু সমস্যা ছিল সেগুলো করছি। এনআর সেক্টরের কিছু পুরানো বিল্ডিং 1982 সনে হয়েছিল, সেই বিল্ডিংয়ে রিপেয়ারিং করেছি, জলের কল বসিয়েছি। এবং মন্দিরে দূর দূরান্ত থেকে যারা সব ক্রেতারা এখানে আসেন বা ট্যুরিস্ট যারা ঘুরতে আসেন উত্তরবঙ্গে, যারা বিধান মার্কেটে ব্যবসা জিনিসপত্র কিনতে, তাদেরও বসার ব্যবস্থা করছি। কিন্তু তাতেও মনে হয় আমাদের অনেক কাজ বাকি আছে। আগামী দিনে আমরা সেটা করব। তার সাথে সাথে যেটা আমাদের মূল ইস্যু এবার, যেটা নিয়ে আমরা লড়ছি, আমাদের মালিকানার একটা দাবি, আমাদের পাট্টার দাবি। কেন দীর্ঘ 64 বছর ধরে বিধান মার্কেট এখানে স্থাপিত হয়েছে বিধানচন্দ্র রায়ের হাত ধরে। আগে নিউ মার্কেট নামে পরিচিত, পরবর্তীতে বিধান মার্কেট নামে পরিচিত হয়। সে সময় প্রতিশ্রুতি দিয়েছিল যে এখানে ব্যবসা করলে বিগত 20 বছর পরে তাদেরকে মালিকানা দিয়ে হবে। সেই মার্কেটের মালিকানা এখনও আমরা পাইনি। মার্কেটের সবার যেটা দরকার সেটা হলো মালিকানা দরকার, পাট্টার দরকার, আর উন্নয়নও দরকার। মালিকানা হলে আমরা উন্নয়ন করতে পারবো,